তুমি আমার বাপ কি? না, তোর বাপ হলো মুকেশ আম্বানি। তোকে আমি পদ্মা থেকে কুড়িয়ে এসেছি, শুধু বুঝলে হবে, বুঝলে দুনিয়া চলে না। এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। আব্বা, তোমাকে একটা কথা বলার ছিল। ধরো তোমার কাছে 5 লাখ টাকা চাইলাম, তো তুমি কি করবা? প্রথমে তোকে বুকে টেনে নিব, তারপর তারপর তোর কলজাতে হাসা খান বাঁধিয়া কলজাটাকে বাহির করে দাড়িতে মাপবো। ছি, বাপ হ্যাঁ, তুমি আমাকে এই কথা বলতে পারলে? তো কি হয়েছে, তোর কলজাটা বাহির করে মাপবো না? 5 লাখ টাকা সমান হয়েছে কি না? কলজাটা তো মাপা দরকার। 5 লাখ টাকা নিবি তো 5 লাখ টাকার ওজনের সাথে তোর কলজাটা ওজন করবো না? তুমি আমার বাপ কি? না, তোর বাপ হলো মুকেশ আম্বানি। তোকে আমি পদ্মা থেকে কুড়িয়ে এসেছি। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে, নাহলে তুমি এই কথা বলতে পারতা? না, এর থেকে ভালো আর কি শুনবি? বাস করছি সরকারের খাস মহল জায়গাতে, যে কোনো সময় সরকারের লোক আসে হাতে হড়কেল ধরে বলবে যাও স্টেশনে যে সুতোগা, তার কোনো চিন্তা নাই। ও আমার সাথে রং করতে এসেছে। তুমি কি টাকা চাইছি? আমি এমনি বললু, যদি টাকা চাই তাহলে তুমি কি করবা? খালি বুলে কোনো কাজ হয় না বাপু। তুমি যখন পেটে 5 মাসের ছেলে ছিলে তখন তোমার মাকে বলেছিল যে তোমার তো কাজ করতে কষ্ট হচ্ছে, তা আমি একটা বিয়ে করে এলি। তোমার মা হাতে হড়কেল আর পিছনে বাঁশ দিয়ে বাড়ি থেকে লাহাত মারে বাহির করে দিয়েছিল। শুধু মুখের কথাটুকু বুলেছিল, বলে তোমার মা আমাকে বাড়ি থেকে লাত মারে বাহির করে দিয়েছিল। তোমার বাড়ি একটা কুটুম এসেছে বেড়াতে, তো তুমি তাকে বলবে দুটি ভাত খায়া যাও বাপু, সে তো খায়া যাবে, আসলে তার পেটে ভোগ ছিল। খাওয়ার আগে তো তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার হাত ধোয়ার জায়গাটা কোথায়। শুধু বুঝলে হবে, বুঝলে দুনিয়া চলে না, কাজে দেখাতে হয়। 5 লাখ টাকা নিবে। তোমার মতো বাপ দরকার নাই আমার। থাকো তোমার 5 লাখ টাকা লিয়ে, চল না আমি বাড়ি থেকে। থাকো, যাও, লিবো না তোমার 5 লাখ টাকা, যাও।